আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার শাখার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও আমার সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন সবাইকে আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী শিক্ষক নবম, দিবা, মধুমতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের বিশেষ পরীক্ষা 2 চলমান। এরই মধ্যে আমরা আমাদের পরবর্তী অর্থাৎ বার্ষিকের বিশেষ পরীক্ষা 3, যেটা টিউটোরিয়াল নামে লেখা আছে সিলেবাসে, এই সিলেবাসের উপরে ক্লাস নিতে যাচ্ছি আমরা। তো এই সিলেবাসে নবম শ্রেণীর সিলেবাসে 2টা অধ্যায় আছে। একটা হচ্ছে খতিয়ান আর আর্থিক বিবরণীর আংশিক অংশ। আমি আজকে তোমাদের এই 2টি অধ্যায়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এজন্য যারা এই দিক নির্দেশনা দিয়েছেন তাদের কথা একটু না বললেই নয়। আমাদের দিবা এবং প্রভাতী শাখার ইনচার্জগণ, প্রভাতী শাখার চৌখুশ ইনচার্জ মীর শোয়েব আলী ও মীর সোলেমান মীর, দিবা শাখার ইনচার্জ মোহাম্মদ আফসার আলী এবং মোহাম্মদ সাইফুল বিশ্বাস স্যার, যাদের মেধা ও শ্রমের বিনিময়ে আজকে তোমরা এই লাইভ ক্লাসগুলো পাচ্ছ, যারা এই লাইভ ক্লাসে সহযোগিতা করে আসছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় খতিয়ান, অর্থাৎ অধ্যায় 7। এই 2টি অধ্যায়ের একটি অধ্যায় হচ্ছে 7ম অধ্যায়। তো এর আগে তোমরা কয়েকটি ছবি দেখো। এটা একটা সেলফ, আরেকটা অর্থাৎ তাক, এটা একটা সাজানো গুছানো ডাইনিং টেবিল। দেখো, অর্থাৎ সেলফে কি রাখা হয়? গৃহস্থলী জিনিসপত্র। ডাইনিং টেবিল সাজানো গুছানো আছে। আর এটা একটা লেস, ঘোড়ার লেস, এটাকে বলা হয় লেস। এখানে কতগুলো বই আছে সাজানো গুছানো। এখানে সেলফ আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিসের সাথে রিলেটেড? অর্থাৎ লেস, লেস মানে হচ্ছে লেজার শব্দ থেকে এসেছে, যার বাংলা হচ্ছে খতিয়ান। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খতিয়ান। খতিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খতিয়ান সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আজকের ক্লাসটা যেভাবে সাজিয়েছি তার একটু শিক্ষণফল তোমাদের সাথে শেয়ার করে আমি আমার ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যাব। এর আগে আমি একটু দেখে নিতে চাচ্ছি কারা কারা আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছ। যারা এখনও যুক্ত হতে পারোনি তারা দ্রুত যুক্ত হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে রাখো। বিশেষ করে আমার নবম দিবা মধুমতি শাখার ছাত্রছাত্রীদের দিক নির্দেশনা দেওয়া ছিল, প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের আহমেদ বাউনী একাডেমি অনলাইন পেজে ক্লাস খুঁজতে না হয়, তুমি পরবর্তীতে দেখে নিতে পারো। তো অনেকের নামের পাশে শেয়ার অপশন এখনও দেখতে পাচ্ছি না। অনেকেই মনে হয় শেয়ার করোনি। তোমরা অতি দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে তার ব্যবস্থা করে দাও। তো আজকের শিক্ষণফল হচ্ছে খতিয়ান কি তা আমরা বলতে পারবো, খতিয়ানের ছক অঙ্কন করতে পারবো, টি ছক ও চলমান জের ছকে খতিয়ান নির্ণয় করতে পারবো বা প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা একটা একটা করে শিক্ষণফল আলোচনা করতে যাচ্ছি। প্রথম শিক্ষণফল, এখানে কিছু বই দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা। এটা হচ্ছে অগুছালো বই, অর্থাৎ হিসাব বিজ্ঞানের র ম্যাটেরিয়ালস হচ্ছে লেনদেন। এই লেনদেন থেকে আমরা এটাকে প্রসেস করি।
এই প্রসেসটা করি, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী বিশ্লেষণ করার পরে আমরা একটা তথ্য পাই, অর্থাৎ প্রোডাক্ট পাই। এই প্রোডাক্টটি হলো তথ্য। এই কারণে হিসাব বিজ্ঞানকে বলা হয় ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। আমরা এই তথ্য পেতে হলে ধরো জাবেদায় তথ্যগুলো আমরা সব লেনদেন থেকে নিয়ে থাকি, সেখানে নগদ লেনদেন থাকে, বাকি লেনদেন থাকে, ধারে লেনদেন থাকে, অনগদ লেনদেন থাকে, অর্থাৎ একসাথে সব থাকে। এই কারণে এটাকে বলা হয় অগুছালো, বলা হয়েছে অগুছালো, অর্থাৎ জাবেদায় লেনদেনগুলো অগুছালো থাকে। আর খতিয়ানে এটা সারিবদ্ধভাবে থাকে। এই বইগুলো এই যে সুন্দর করে সাজিয়েছি, দেখো সারিবদ্ধভাবে সাজানো। তাহলে অগুছালো যেটা এটা জাবেদা, আর সারিবদ্ধভাবে যেটা আছে এটাকে বলা হয় খতিয়ান। দেখো খতিয়ান হচ্ছে ইংরেজি লেজ শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে লেজার শব্দটির উৎপত্তি। তো আমরা আসলে খতিয়ান হচ্ছে জাবেদার সুশৃঙ্খল ও শ্রেণীবদ্ধ বিবরণী। জাবেদার সুশৃঙ্খল ও শ্রেণীবদ্ধ বিবরণীকে খতিয়ান বলে। অনেকেই যুক্ত হয়েছে, জি আরাফাত নাবিল স্যার শেয়ার করেছি, ধন্যবাদ। সাজিদ হোসেন, হ্যাঁ, তাহলে খতিয়ানের সংজ্ঞাটি আমি অলরেডি তোমাদের বলে ফেললাম, তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো। দেখো লেজ শব্দের অর্থ হতে লেজার শব্দটির উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে খতিয়ান। তো এখানে আবার নিচে সংজ্ঞা দেওয়া আছে, যে সংজ্ঞাটি আমি একটু আগে তোমাদের বললাম, জাবেদার সুশৃঙ্খল ও শ্রেণীবদ্ধ বিন্যাসকে খতিয়ান বলে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। এখানে একটা পাকা বাড়ি দেখতেছো তোমরা, অর্থাৎ বিল্ডিং, এটা হচ্ছে পাকা বাড়ি, আর এটা হচ্ছে বই, অর্থাৎ খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। এই চিত্রটা দিয়ে তোমাদের বোঝানোর জন্য এই চিত্রটা আমি উপস্থাপন করলাম। রোল 91 আফতাব হোসেন, রোল 82। হ্যাঁ, যারা আমার ক্লাসের স্টুডেন্ট যুক্ত হয়েছে সবাই একবারের জন্য হলেও তোমরা তোমাদের রোলটা বলে দাও, আমি তাহলে বুঝতে পারবো কারা কারা যুক্ত হয়েছো। তাহলে খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। আজকে আমি যতটুকু আলোচনা করতেছি এখন, এই আলোচনাগুলো দিয়ে পরবর্তীতে কুইজের ব্যবস্থা আছে, তাই তোমরা শুরু থেকে আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে আমরা খতিয়ানের এখন ছক দেখব। আমাদের প্রথম শিক্ষণফল অলরেডি আলোচনা করা হয়ে গেল, অর্থাৎ খতিয়ান কি আমরা বুঝে ফেললাম। এখন চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় শিক্ষণফল, খতিয়ানের ছক সম্পর্কিত আলোচনা। দেখো খতিয়ানের ছককে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টি দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ টি আকৃতি, তাহলে এই ছকটার নাম হচ্ছে টি ছক, এই যে লিখে দিলাম টি ছক। আর একটা লোক চলমান, অর্থাৎ হাঁটতেছে লোকটা, তো এই ছকের নাম হচ্ছে চলমান জের ছক। ছকটার নাম হচ্ছে চলমান জের ছক। অর্থাৎ খতিয়ানের ছককে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। এরই মধ্যে অনেকেই ক্লাসে যুক্ত হয়েছ, তোমরা গ্রুপে যুক্ত না হয়ে সরাসরি আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন পেজে লাইক দিয়ে রাখছো, এখান থেকে যুক্ত হও যাতে তোমরা কমেন্টস করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা দুইটা ছক অলরেডি পেয়ে গেলাম। এখন এই দুইটা ছকের কিছু ক্যারেক্টার আছে। টি ছক হচ্ছে টি আকৃতি, অর্থাৎ এখানে যতটুকু জায়গা এখানে ততটুকুই জায়গা, অর্থাৎ টি ছকটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড, অর্থাৎ প্রত্যেক সাইটে সমান সংখ্যক ঘর থাকে, 4টি করে, মোট 8টি কলাম। টি ছকে ঘরের সংখ্যা হচ্ছে 8টি, আর চলমান জের ছকে ঘরের সংখ্যা হচ্ছে 60টি, একটি কম। আর চলমান জের ছকের আর এক নাম হচ্ছে আধুনিক ছক, আর এক নাম হচ্ছে 4 ঘোড়া খতিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা টি ছক এবং চলমান জের ছক সম্পর্কে অলরেডি জানলাম। আমরা এখন এই টি ছক এবং চলমান জের ছক একটু কিভাবে অঙ্কন করে একটু দেখে নিই। একটা নমুনা ছক আমি এখানে দেখাচ্ছি। দেখো, পুরা স্কেল দিয়ে দাগ দিয়ে তুমি মাঝখানে ভাগ করে দিলা, এরপর এখানে ছোট্ট একটা ঘর দিলা, এখানে তারিখের ঘর দিলা, প্রত্যেক পাশে সমান সংখ্যক ঘর বাড়তেছে। দেখো এখানে 4টা, 1 2 3 4, এদিকে 4টা, এখানে 1 2 3 4, 4টা করে মোট 8টা কলম আসলো। এটার নাম হচ্ছে টি ছক।
দেখি এখন টি ছকের কোথায় কি লিখতে হয়। এই যে লাল কালি দিয়ে আমি ভাগ করে দিলাম, 2 ভাগ। তো কি লিখতে হয় একটু দেখো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা। এই হলো টি ছকের নমুনা। তাহলে আমরা এখন একটু চলমান জের ছক নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের। এই হলো চলমান জের ছক। অলরেডি অঙ্কনের কাজ চলতেছে। এ দেখো 4টা কলম আসছে, 2টা আসছে অলরেডি, এই যে 4টা হয়ে গেছে। 1 2 3 4, 4টা টাকার ঘর, অর্থাৎ এটাকে 4 ঘরা খতিয়ান বলে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। টি ছকে, চলমান জের ছকে প্রতিটি লেনদেন পোস্টিং দেওয়ার পরেই এর উদ্বৃত্ত জানা যায়। তাহলে আমরা টি ছক এবং চলমান জের ছক অলরেডি অঙ্কন করা শিখে ফেলেছি। এখন আমরা কয়েকটি কুইজের ব্যবস্থা তোমাদের জন্য রাখলাম। এই কুইজ শেষ করে আমি একটা সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবা। আমরা এখন কুইজে চলে যাচ্ছি। প্রথম কুইজ, খতিয়ানের ছকের পদ্ধতি কয়টি? ইতিপূর্বে আমি বলে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা এখনও যারা দেখতে পারোনি, প্রথম কুইজ প্রথম কুইজ হচ্ছে খতিয়ানের ছকের পদ্ধতি কয়টি? দেখি কে দ্রুত উত্তর পাঠাতে পারে। নাম্বার 1, 6টি, 2টি, 5টি, 7টি। খতিয়ানের ছকের পদ্ধতি কয়টি? এখনও সঠিক উত্তর কেউ পাঠাতে পারেনি। সঠিক উত্তরের অপেক্ষা আছি, দ্রুত উত্তর পাঠিয়ে দাও। আমি শুরু থেকে যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর মধ্যেই ছক সংখ্যা বলা ছিল। অলরেডি নামিরা অ্যান্সার পাঠিয়েছে স্যার 2টি, আর একজনও অপু আহমেদ 2টি, তাইব ইদ্রিস আরিয়ান ও 2টি বলছে, আরাফাত নাবিল 2টি, আফতাব আহমেদ 2টি, সঞ্জিদা হোসেন 2টি, নাজমুস সাকিবা বি মানি এটাও 2টি, জাকির হোসেন 2টি, নাসির উদ্দিন বি বলছে, হ্যাঁ বি। সবাই তো দেখি বি বলতেছো। হ্যাঁ ফোনটা সুন্দর, হ্যাঁ সুন্দর দেখেই কিনেছি, ধন্যবাদ সঞ্জিদা হোসেন রিয়াকে। তারপরে আর কেউ? হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের উত্তর হচ্ছে স্যার 2টি। আসলে আমি আলোচনার মধ্যেই তোমাদের 2টি ছক দেখিয়েছিলাম। খতিয়ানের ছক হলো 2টি, অ্যান্সার 2টি। তাহলে সঠিক অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেলাম। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ তোমরা ক্লাস সুন্দরভাবে উপস্থাপন করেছো, সেটা বোঝা গেল এই কুইজের উত্তরের মাধ্যমে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজে। লেনদেনের শেষ আশ্রয়স্থল কোথায়? লেনদেনের শেষ আশ্রয়স্থল কোথায়? খতিয়ানে, নগদান বইয়ে, রেওয়া মিলে, চূড়ান্ত বইয়ে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দ্বিতীয় কুইজ অলরেডি চলে আসছে। দেখি কে উত্তর পাঠাতে পারো। এখনও সঠিক উত্তর আসেনি স্যার। আমিও শিহাব, হ্যাঁ শিহাব, ইয়েস, বড় ভাইয়ের আইডি। আচ্ছা যা হোক, শিহাব তুমি সঠিক উত্তর বলছো। নামিরা 2-এর এ বলেছো। একটা উত্তর কেবল পেয়েছি, সঠিক কিনা আমি এখনই বলবো না, আরও বাকিরা উত্তর পাঠাও, তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। শিহাবুদ্দিন তুমিও এ বলেছো। অপু আহমেদ তুমি খতিয়ান বলেছো। সিফাত আহমেদ নাবিল 2-এর এ বলেছো। অপূর্ব সি বলেছো। সিফাত হোসেন কি বলেছে? নাজমুস সাকিবা ফোনটা জোস। হ্যাঁ একটু আগে সঞ্জিদা হোসেন রিয়াও বলেছে ফোনটা জোস। উত্তর বলো। ইউসুফ, হ্যাঁ ইউসুফ বলো সঠিক উত্তর কোনটা? মোহাম্মদ তুহিন মেহাদি এ বলেছো। তৈয়ব ইদ্রিস আরিয়ান 2-এর এ। সঞ্জিদা এ, অনেকদিন পর সঞ্জিদা উত্তর দিয়েছে।
আসিফ এ, মোহাম্মদ আফতাব এ। আসলে সবাই এ বলতেছে, তাহলে কি ধরে নিব উত্তর এ? আমরা একটু স্ক্রিনে দেখে নেই উত্তর কি। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে উত্তর এ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজে। কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই। সঠিক উত্তর পাঠাও দ্রুত। কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? অলরেডি উত্তর আসতেছে। কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? 3-এর বি। কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? সবাই এ লিখতেছে। জাবেদা বি, 3-এর বি। অপু আহমেদ বি। দ্রুত উত্তর পাঠাও দেখি সঠিক উত্তর কারটা হয়। এই 4-5 জনেই কেন উত্তর দিতেছে, বাকিরা কোথায়? সিফাত আহমেদ নাবিল, 3-এর বি। অপু আহমেদ, তোমার অপূর্ব, তোমার ক্লাস শেয়ার করা নাই, তোমার নামের পাশে শেয়ার অপশন লেখা নেই। অপু আহমেদ শেয়ার নাই, শিহাবুদ্দিন শেয়ার নাই। ক্লাসটি আগে শেয়ার করে নাও, শেয়ার অপশনে টিপ দাও। স্যার বি, আফতাব। হ্যাঁ, তাহলে দেখি সঠিক উত্তর বি। আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর কুইজে, অর্থাৎ 6টি খতিয়ান আছে এই প্রথম পর্বে। 6টি কুইজ আছে। খতিয়ান হতে কোন হিসাব প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী, নগদান বই, রেওয়ামিল, জাবেদা। খতিয়ান হতে কোন হিসাবটি প্রস্তুত করা হয়? শিক্ষার্থীরা দ্রুত উত্তর পাঠাও। 4 নম্বর প্রশ্নের উত্তর। খতিয়ান হতে কোনটি প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী, রেওয়ামিল, নগদান, জাবেদা। মোহাম্মদ মাহিন, থ্যাংক ইউ। নাসির হোসেন, 4-এর ডি, অর্থাৎ শিহাবুদ্দিন ডি। আর কেউ? 4-এর ডি। নাজমুস সাকিবা, 4-এর ডি। নামিরা, 4-এর সি বলছো, নগদান বই না। আফতাব আহমেদ ডি, জাবেদা না। হ্যাঁ, অপু শেয়ার করেছে ক্লাসটি অলরেডি। আর সিফাত আহমেদ নাবিল 4-এর ডি বলেছে, মোহাম্মদ আফতাব স্যার ডি। তাহলে সঠিক উত্তর হচ্ছে খতিয়ান হতে প্রস্তুত করা হয় রেওয়ামিল, অর্থাৎ বি। সঠিক অ্যান্সার হচ্ছে বি। ধন্যবাদ সবাইকে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী কুইজে। চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইতিপূর্বে আমি চলমান জের ছক এবং টি ছকের নমুনা ছক দেখিয়েছি এবং ঘর সংখ্যা কতটি বলেও দিয়েছি। এখন তোমরা শুধু সঠিক উত্তর দিবা। চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? 7টি, 6টি, 8টি, 9টি। অলরেডি অপু 8টি বলেছে, আসিফ ডি বলেছে 9টি, অপু আহমেদ 8টি, নামিরা বলছে 5-এর এ অর্থাৎ 7টি, নাজমুস সাকিবা 7। আর কেউ? শিহাব হোসেন এ অর্থাৎ 7টি। চলমান জের ছকের সি বলেছে কে? 8টি। তানিশা আক্তার 4টি না, 4টিতে কোনো ঘর নেই, টাকার ঘর 4টি। হ্যাঁ, তাহলে আমাদের চলমান জের ছকের ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা হচ্ছে 7টি। সঠিক উত্তর 7। নুসরাত জাহান অলরেডি যোগদান করেছে, এ বলছে, অর্থাৎ 7টি। তোমার উত্তর সঠিক হয়েছে। আয়ান আবির এ বলেছ, সঠিক হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা সর্বশেষ কুইজ আপাততর জন্য। জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণকে কি বলে? জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণকে কি বলে? জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণকে কি বলে? নাম্বার 1 মিলকরণ, নাম্বার 2 শ্রেণীবিন্যাসকরণ, নাম্বার 3 সংক্ষিপ্তকরণ, নাম্বার 4 সমন্বয়করণ।
অলরেডি এ উত্তর আসতেছে, এ এ আর কেউ? শ্রেণীবিন্যাসকরণ, অ্যান্সার হচ্ছে বি। আমরা অলরেডি আমাদের প্রথম কুইজ পর্ব শেষ করলাম শিক্ষার্থীরা। আমরা এখন আমাদের তৃতীয় শিখনফল অর্থাৎ খতিয়ান টি ছক এবং চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করতে পারবো। তো এজন্য আমাদের একটা উদ্দীপক লাগবে, অর্থাৎ কিছু লেনদেন লাগবে। এর আগে খতিয়ান প্রস্তুতকরণের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিকস অর্থাৎ আইটেম এগুলো তোমাদের জানতে হবে। এখানে সিডি লিখছি, এই সিডির পূর্ণরূপ এখানে দেয়া আছে। ক্যারিড ডাউন অর্থাৎ নিচে নিত অথবা স্থানান্তরিত হবে। তারপরে বিডি হচ্ছে ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হবে। সিএফ আর সিডি এক, ক্যারিড ফরওয়ার্ড সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড পেছন থেকে আনিত। এই আইটেমগুলো আমাদের এই খতিয়ানের সাথে রিলেটেড, তাই আমি এগুলো দিয়ে দিলাম এবং পরবর্তীতে কুইজও তোমাদের এগুলো কাজে লাগবে, তাই তোমরা এটা একটু আত্মস্থ করে নাও। সিডি বিডি সিএফ বিএফ, সিডি বিডি সিএফ বিএফ ফুল মিনিংগুলো এবং বাংলা অর্থ সহ দেয়া আছে, এটা তোমাদের জানতে হবে। আমরা এখন এখানে উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপন করেছি। জনাব হাসান 2018 সালের 1 জুলাই নগদ 1,10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। এখানে 1 2 3 4 5টা আর উপরে একটা 6টা লেনদেন মোট দেয়া আছে। জনাব হাসানের 10 তারিখ ও 15 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। খ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের আলোকে টি ছকে নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো। গ নাম্বার আছে উপযুক্ত তথ্যের আলোকে চলমান জের ছকে ব্যাংক হিসাব ও আসবাবপত্র হিসাব প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নগদানের হিসাবের খতিয়ান করব তখন এখানে যে লেনদেনগুলো নগদের সাথে রিলেটেড ওই লেনদেনগুলো খতিয়ান করার সময় নিয়ে যাব। আবার যখন আমরা বিক্রয় হিসাবের খতিয়ান করব, যে লেনদেনগুলো বিক্রয়ের সাথে রিলেটেড আছে এই লেনদেনগুলো ওখানে নিয়ে ওখানে জাবেদা করে তারপর খতিয়ানের পোস্টিং দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে, অর্থাৎ ক নম্বরে বলছে 10 ও 15 তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা 10 আর 15 তারিখ নিয়ে আসছি। এখানে 10 তারিখ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আর 15 তারিখ চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয়। তো ব্যাংকে জমা দিলে আমরা আগে জাবেদার ঘর টাকলাম, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেল, ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর ব্যবসায় নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা তারিখ লিখব, সাল, তারিখ, তারপরে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর সংক্ষিপ্ত আকারে এটার ব্যাখ্যা লিখে দিবা। ডেবিট টাকা ডেবিটের ঘরে, ক্রেডিট টাকা ক্রেডিট ঘরে। আমরা এরপরে 15 তারিখের লেনদেনের জাবেদাটা দিব। দেখো 15 তারিখে বলছে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয়। প্রতিষ্ঠানের কি আসছে? আসবাবপত্র নামক সম্পদ আসছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট। আর কি গেছে? চেকের মাধ্যমে টাকা গেছে, অর্থাৎ ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংক হিসাবও সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে দেখো আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে আমরা লিখে দিচ্ছি অলরেডি, আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর এটার সংক্ষেপে ব্যাখ্যা, চেকে আসবাবপত্র ক্রয়, তারপর টাকাটা যোগ করে দিলেই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা অলরেডি আমরা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে, অর্থাৎ 2টা খতিয়ান করতে বলছে। খ নম্বরে টি ছকে নগদান হিসাব করতে বলছে, আর একটা খতিয়ান করতে বলছে বিক্রয় হিসাবের। তো আমরা প্রথমে টি ছকে নগদান হিসাব প্রস্তুত করব। আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে নগদান হিসাব প্রস্তুত করতে হলে যে লেনদেনগুলো নগদের সাথে রিলেটেড ওই লেনদেনগুলো আমি উপরে নিয়ে আসব প্রথমে। এর আগে একটু ঘরটা এঁকে নিয়েছি। দেখো 1 তারিখেরটা নগদ আছে, 5 তারিখেরটা নগদ আছে, 10 তারিখেরটা নগদ আছে, 25 তারিখেরটা নগদ আছে। 4টা লেনদেন নগদের সাথে রিলেটেড। তো খতিয়ান প্রস্তুত করার 2টা ধাপ রয়েছে। একটা ধাপকে বলা হয় পোস্টিং আর দ্বিতীয় ধাপকে বলা হয় ব্যালেন্সিং। শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান প্রস্তুতের ধাপ 2টি, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। প্রথম হচ্ছে পোস্টিং, পরবর্তীতে ব্যালেন্সিং।
এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ব্যালেন্সিং কি? ধরো তোমার বাসায় 5 কেজি চাল আছে। এখন এই 5 কেজি চাল থেকে তুমি 2 কেজি চাল খরচ করে ফেললা, অর্থাৎ রান্না করে ফেললা, তাহলে তোমার কাছে কত কেজি চাল আছে? তুমি উত্তর দিবে স্যার 3 কেজি চাল আছে, কারণ 2 কেজি চলে গেছে। এই যে আমাদের যোগ বিয়োগ করা, এটার নামই হচ্ছে ব্যালেন্সিং। আর পোস্টিং হচ্ছে আমরা যার খতিয়ান করব ওটা যদি জাবেদায় ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা, আর নাম লিখব বিবরণের ঘরে বিপরীতটা। আমরা নগদান হিসাবের খতিয়ান করতেছি, জাবেদায় যদি নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা, নাম লিখব বিপরীতটা। এটাকে বলা হয় পোস্টিং। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার তোমাদের বলতেছি, আমরা খতিয়ান করতেছি নগদান হিসাবের। কার খতিয়ান করতেছি? নগদান হিসাবের। জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয় তাহলে ডেবিট দিকে, এই যে হলো ডেবিট দিক, নগদের ডেবিট দিকে টাকা। আর যদি জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে টাকা লিখব। এই যে ডেবিট আর ক্রেডিট দিকে সমস্ত নগদ এখানে লিখলাম, এটার নামই হচ্ছে পোস্টিং। তাহলে আমরা অলরেডি আমাদের প্রথম ধাপ পোস্টিংয়ের কাজে চলে যাচ্ছি। তা দেখো, জুলাই 1 তারিখে নগদ 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটার জাবেদা কি? নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি তোমাদের ইতিপূর্বে বলেছি, জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা। তাহলে এখানে নগদান হিসাব কি হয়েছে? ডেবিট, অর্থাৎ 1,20,000 টাকা ডেবিট দিকে আমরা লিখব। আর বিপরীত নাম হচ্ছে মূলধন হিসাব, বিবরণের ঘরে মূলধন হিসাব লিখব। এটাকে বলা হয় পোস্টিং। এই যে প্রথম এন্ট্রি পোস্টিং দিয়ে ফেললাম। এখন আবার দ্বিতীয় লেনদেন বা এন্ট্রি তোমরা পোস্টিং দিবা, তার আগে একটু আমরা মুখে মুখে জাবেদা করে নেই। নগদে পণ্য বিক্রয়, ব্যবসায় কি আসছে? নগদ টাকা আসছে। নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে ডেবিট। আর বিক্রয় হিসাব হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেয়েছে এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও নগদান হিসাব ডেবিট হয়েছে। আমাদের কথা ছিল আমরা নগদানের খতিয়ান করি, নগদান যদি জাবেদায় ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব বিপরীতটি, অর্থাৎ বিক্রয় হিসাব। তাই বিক্রয় হিসাব লেখা, এই যে টাকা লিখলাম 50,000। আমাদের দ্বিতীয় লেনদেন পোস্টিং দেওয়ার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লেনদেন, অর্থাৎ 10 তারিখের লেনদেন ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, এটার জাবেদা হচ্ছে একদিকে যেমন ব্যাংকের টাকা বৃদ্ধি পেল এবং ব্যবসার নগদ টাকা হ্রাস পেল। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট আর নগদ টাকা ও সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে তোমাদের পোস্টিংয়ের রুলসটা আমি বলে দিয়েছিলাম। যার খতিয়ান করব, অর্থাৎ আমরা খতিয়ান করি নগদানের, যার খতিয়ান করব এটা যদি জাবেদায় ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা, আর জাবেদায় যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে টাকা লিখব। আসলে জাবেদায় এখানে কি হয়েছে? তোমরা নিশ্চয় বলবে স্যার নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমরা পোস্টিং দিব ক্রেডিট দিকে। আর বিপরীত নাম হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে দেখো, ক্রেডিট দিকে ব্যাংক হিসাব লিখে টাকার ঘরে 40,000 টাকা। তাহলে সর্বশেষ লেনদেন পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে কি আসছে? আসবাবপত্র নামক সম্পদ হ্রাস পেয়েছে আর নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ একটি সম্পদ আসছে, একটি সম্পদ চলে গেছে। যে সম্পদটি এসেছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে সেই সম্পদটি ডেবিট, আর যেটি হ্রাস পেয়েছে এটি ক্রেডিট। তাহলে দেখো, আসবাবপত্র বিক্রি করেছে, তোমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর আসবাবপত্র নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে নগদান হিসাব হয়েছে ডেবিট, তাহলে আমরা লিখব ডেবিট দিকে আর বিপরীত নাম আসবাবপত্র। শিক্ষার্থীরা, অলরেডি আমরা আমাদের নগদান হিসাবে যে লেনদেনগুলো পোস্টিং দেওয়ার কথা, অলরেডি আমরা এগুলো পোস্টিংয়ের কাজ শেষ করেছি। তোমাদের ইতিপূর্বে আমি বলেছিলাম খতিয়ানের প্রথম কাজ হচ্ছে পোস্টিং, পরবর্তী হচ্ছে ব্যালেন্সিং। তাহলে আমরা পোস্টিংয়ের কাজ সম্পন্ন করিয়াছি, এখন আমরা চলে যাচ্ছি ব্যালেন্সিংয়ের কাজ। এখন প্রশ্ন হচ্ছে স্যার ব্যালেন্সিং কিভাবে করব? এই দুই দিকের মধ্যে দেখো, এটা হলো ডেবিট দিক, এটা হলো ক্রেডিট দিক। দুই দিকের মধ্যে যে দিকে টাকার অ্যামাউন্ট বড় ওই দিকের
যোগফলটা উভয় দিকে লিখবা, মানে দুই দিকের মধ্যে অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিকের যেদিকে টাকার অ্যামাউন্ট বড়, তাহলে বড় বোঝাই যাচ্ছে যে এদিকে বড়, অর্থাৎ 1,10,000 আর 50, 1,60,000 আর 3, 1,63,000 টাকা, আর এইদিকে মাত্র 40,000 টাকা, তাহলে বড় হচ্ছে ডেবিট দিকে। তাহলে আমরা এই ডেবিট দিকের যোগফলটা উভয় দিকেই লিখব, এই যে উভয় দিকেই লিখলাম। ব্যালেন্স মানে সমান করা। এখন ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য কত তোমাদের এটা খুঁজে বের করতে হবে। ডেবিট এবং ক্রেডিট দিকের পার্থক্য কত? এদিকে যোগফল হচ্ছে 63,000 আর এদিকে মাত্র 40,000, তাহলে 1,23,000 টাকা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটি যেদিকে টাকার অ্যামাউন্ট কম ওইদিকে বসাতে হবে, অর্থাৎ টাকার অ্যামাউন্ট এদিকে বেশি, তাহলে কম কোন দিকে? ক্রেডিট দিকে। এই ক্রেডিট দিকে এখানে হিসাবকালের শেষ তারিখে বসাবা। শেষ তারিখ বলতে আমরা যে মাসের অঙ্ক করব ওই মাসের শেষ তারিখে। শিক্ষার্থীরা তোমরা জানো জুলাই মাস হচ্ছে 31 দিনে, তাহলে 31 তারিখে আমরা এই দুই দিকের পার্থক্যের টাকাটা যেদিকে কম ওইদিকে বসাবো। এই যে দুই দিকের পার্থক্যর টাকাটা আমরা যেদিকে কম ওইদিকে বসাইলাম সিডি নামে, ব্যালেন্স সিডি, অর্থাৎ স্থানান্তরিত হবে কত টাকা? 1,23,000 টাকা। এখন দেখো দুই দিক সমান হয়ে গেল। আবার বলতেছি, আমাদের খতিয়ানের প্রথম কাজ হচ্ছে পোস্টিং, দ্বিতীয় কাজ হচ্ছে ব্যালেন্সিং। পোস্টিং আমরা অলরেডি সম্পন্ন করেছি, ব্যালেন্সিং মানে হচ্ছে দুই দিক সমান করা, অর্থাৎ এদিকের যোগফল হচ্ছে 1,63,000 আর এদিকের যোগফল মাত্র 40,000। তাহলে এখানে কত হইলে 1,63,000 হয়? এইটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এই সিডি পরবর্তী মাসের 1 তারিখে তার উল্টা দিকে ব্যালেন্স বিডি হয়ে যাবে, অর্থাৎ সিডি হয়েছে ক্রেডিট দিকে, ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে। দেখো তাহলে আমরা উভয় দিক সমান্তরাল করে দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিলাম, অর্থাৎ দুই দিক সমান বানালাম। এখন সিডির উল্টা দিকে এই যে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখে, অর্থাৎ আগস্টের 1 তারিখে আমরা নিয়ে আসলাম। টাকা কত? 1,23,000 টাকা। শিক্ষার্থীরা এখন তোমাদের যদি বলা হয় তোমরা যে নগদান হিসাব প্রস্তুত করলে এটার ব্যালেন্স কত, তোমরা উত্তরে বলবা এটার ব্যালেন্স হচ্ছে 1,23,000 টাকা, অর্থাৎ যেদিকে যোগফল বেশি হয় ওই দিকের ব্যালেন্স নামে ওইটা পরিচিত হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় খতিয়ানে, যে বিক্রয় হিসাবের খতিয়ান আমাদের প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা টিসকে আবার আঁকলাম এবং বিক্রয়ের সাথে রিলেটেড দুইটা লেনদেন অলরেডি নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো 5 তারিখে 50,000 টাকার পণ্য বিক্রয় আর 13 তারিখে জনাব হোসেনের নিকট বিক্রয়। তো এখন বিক্রয় হিসাবে খতিয়ান করতেছি, আমাদের রুল ছিল প্রথমে হচ্ছে পোস্টিং পরে ব্যালেন্সিং। তাহলে পোস্টিং আমরা কিভাবে দিব? যার খতিয়ান করতেছি ওটা যদি জাবেদায় ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা বিপরীত নাম, যার খতিয়ান করতেছি ওটা যদি জাবেদায় ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে টাকা নাম হবে বিপরীতটি। তাহলে আমরা দেখি প্রথমটা জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা খতিয়ান করতেছি এই বিক্রয় হিসাবের, তাহলে বিক্রয় হিসাব কি হয়েছে? ক্রেডিট। টাকা কোথায় বসবে? ক্রেডিট দিকে। অর্থাৎ যার খতিয়ান করতেছি ওটা যদি ক্রেডিট হয় ক্রেডিট দিকে টাকা, তাহলে ক্রেডিট দিকে টাকা বসিয়ে দিচ্ছি। বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব। তারপরে দ্বিতীয় জাবেদা আবার চলে যাও। জনাব হোসেনের নিকট বিক্রয় 35,000 টাকা। শিক্ষার্থীরা হোসেনের নিকট বিক্রয়, তাহলে এটা হচ্ছে হোসেন হচ্ছে দেনাদার, বিক্রয় হিসাব ক্রেডিট আর দেনাদার হিসাব ডেবিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানেও বিক্রয় ক্রেডিট হয়েছে, অর্থাৎ আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিব। আমাদের পোস্টিংয়ের কাজ শেষ। এখন করতে হবে ব্যালেন্সিং, অর্থাৎ দুই দিক সমান বানানো। দুই দিক সমান আমরা কিভাবে বানাবো? যেদিকে যোগফল বেশি এটা উভয় দিকে বসিয়ে দিব। তাহলে এখানে 50 আর 35, 85,000 টাকা, এদিকে কিচ্ছু নাই, অর্থাৎ এদিকের 85,000 টাকা এখানেও বসিয়ে দিব, অর্থাৎ দুই দিক সমান করলাম। এখানে যে কিছু নাই, অর্থাৎ এখানে কত বসাইলে 85,000 হয়, অর্থাৎ পার্থক্য কত? 85,000ই। এটা হিসাবকালের শেষ তারিখে ব্যালেন্স সিডি 85,000 নিয়ে আসলাম। তারপর দুই দিক ক্লোজ করলাম দুইটা দাগ দিয়া। এখন যেদিকে সিডি তার উল্টা দিকে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখে। তাহলে সিডি হচ্ছে হলো ডেবিট দিকে, এই যে 85,000, এই 85,000 এই দাগের নিচে আমরা ব্যালেন্স বিডি নামে পরবর্তী মাসে লিখে দিব। অলরেডি আমাদের টিসকের খতিয়ান সম্পন্ন হয়ে গেল। শিক্ষার্থীরা আমরা 1,23,000 অনেকে হিসাব করে ফেলছো। আমরা চলে যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে, অর্থাৎ
চলমান জের ছকে ব্যাংক হিসাব প্রস্তুত করো। অলরেডি আমরা একটা চলমান জেরের ছক অঙ্কন করলাম। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। ইতিপূর্বে তোমরা দেখেছো যে আগে পোস্টিং দিতে হয়, তারপর ব্যালেন্সিং, সেটা মাস শেষে করেছি আমরা টি ছকে। আর চলমান জের ছকে প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথেই ব্যালেন্স বের করতে হবে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এই কারণে কোনো লেনদেন যদি কোনো লেনদেন দ্বারা যদি ডেবিট ব্যালেন্স হয়, পরবর্তীতে আবার ওটার সাথে পোস্টিং দিব। ওটা যদি ক্রেডিট হয় তাহলে ডেবিট আর ক্রেডিট হলো, অর্থাৎ বিয়োগ করে ব্যালেন্স লিখব। তো আমরা আগে দেখি যে ব্যাংক হিসাবে কয়টা লেনদেন আছে। 2টা লেনদেন অলরেডি আছে। 2টা লেনদেন, একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, এটার জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা খতিয়ান করতেছি ব্যাংক হিসাবের। তো ব্যাংক হিসাব জাবেদায় কোথায় আছে? ডেবিটে। তাহলে টাকা বসাবো কোথায়? ডেবিটে। এই যে ডেবিটে বসালাম। প্রথম এন্ট্রিটা এখানে যদি ডেবিট হয়, জেরের ঘরেও ডেবিট হবে, অর্থাৎ এখানে ডেবিট হইলে জেরের ঘরে ডেবিট, এখানে ক্রেডিট হইলে জেরের ঘরেও ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ টাকা বসাইলাম ডেবিট দিকে, আবার জেরের ঘরেও ডেবিট নিলাম। পরবর্তী লেনদেন চেকের মাধ্যমে ক্রয়, জাবেদা আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্রেডিট ঘরে টাকা লিখব। আর বিপরীত নাম হলো আসবাবপত্র। এই যে আসবাবপত্র নাম লিখলাম, এখন ক্রেডিট ঘরে টাকা 7,000। দেখো আগে আমার ব্যালেন্স ছিল ক্রেডিট আর পোস্টিং দিয়েছে ডেবিট। ব্যালেন্স ছিল ক্রেডিট, পোস্টিং হচ্ছে ডেবিট, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স ব্যাংক হিসাব, এটা এখানে ডেবিট হবে। অ্যান্সার ভুল হয়েছে, অর্থাৎ এখানে ডেবিট হবে, ব্যালেন্সও ডেবিট হবে, 33,000 হবে। অ্যাট লাস্ট আসবাবপত্র কটা আছে? 2টা। আসবাবপত্রের খতিয়ান করতে বলছে। আমাদের এই অঙ্কের মধ্যে 2টা লেনদেনে আসবাবপত্র হিসাব আছে। একটা হচ্ছে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয়, আর একটা পুরাতন আসবাবপত্র বিক্রয়। তাহলে চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাবে আমাদের 7,000 টাকা ডেবিট দিকে আমরা লিখব, জেরের ঘরেও ডেবিট দিকে। এখানে ক্রেডিট চলে আসছে, এখানে ডেবিটে হবে 7,000। আবার চলে যাচ্ছি পুরাতন আসবাবপত্র বিক্রয়। এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, পুরাতন আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র ক্রেডিট। আর হলো পুরাতন আসবাবপত্র, এখানে পুরাতন লেনদেনটা ছিল পুরাতন আসবাবপত্র বিক্রয় 35,000 টাকা, নগদান হিসাব। আসলে এখানে সঠিক লেনদেন আসে নাই, এখানে ছিল আসবাবপত্র বিক্রয় অর্থাৎ আসবাবপত্র ক্রেডিট, আর হলো পুরাতন আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। আমরা আসবাবপত্রের খতিয়ান করতেছি, যার কারণে এটা ক্রেডিট হবে। একটু পোস্টিংয়ে ভুল আসছে, তা ব্যালেন্স আসবে 4,000। শেষ। আমরা আমাদের খতিয়ান অলরেডি পোস্টিং শেষ করলাম। এখন কয়েকটি কুইজ দিয়ে তোমাদের ক্লাসটা আজকে শেষ করে দিতে চাচ্ছি। ব্যালেন্স বিডি দ্বারা কি বোঝায়? ইতিপূর্বে তোমাদের এই ব্যালেন্স বিডি সম্পর্কে আমি আলোচনা করেছি। ব্যালেন্স বিডি মানে নিচে নিত, উপর থেকে আনিত, পেছন থেকে আনিত, সম্মুখে নিত। উপর থেকে আনিত। ব্যালেন্স বিডি মানে উপর থেকে আনিত, উপর থেকে আনিত। হ্যাঁ, লিখে ফেলছো। সিডি দ্বারা কি বোঝায়? সিডি দ্বারা, দ্বিতীয় প্রশ্ন, সিডি 2-এর উত্তর পাঠাও। এসি বন্ধ। 2-এর উত্তর। শিক্ষার্থীরা আর 4টা কুইজের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করে দিব। 2-এর এ নিচে নিত। আর কেউ? নাজমুস সাকিবা বি, দ্রুত উত্তর পাঠাও যারা যুক্ত আছো। 2-এর এ নিচে নিত।
হ্যাঁ, নিচে নিত, সঠিক উত্তর হয়েছে নিচে নিত। তারপর তৃতীয় প্রশ্ন, খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ কোনটি? ইতিপূর্বে কিন্তু তোমাদের বলে দিয়েছি প্রথম ধাপ কোনটি। ব্যালেন্সিং, পোস্টিং, রেকর্ডিং, নগদান। এ ব্যালেন্সিং, প্রথম ব্যালেন্সিং না, সঠিক উত্তর বলো। এ না বি পোস্টিং? রেদওয়ান আহমেদ সানি, সানজিদা হোসেন বি পোস্টিং। মনে হয় পোস্টিংই হবে। এ বলছে কে হয় নাই, অপূর্ব বি, অর্থাৎ খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে পোস্টিং, দ্বিতীয় ধাপ ব্যালেন্সিং। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী কুইজে সঠিক উত্তর দেখে। চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়? চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়? মাস শেষে, দিন শেষে, প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর, সপ্তাহ শেষে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইতিপূর্বে টি ছক এবং চলমান জের ছক দুটোই তোমাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ মাস শেষে আমরা টি ছকে খতিয়ান প্রস্তুত করেছি, কিন্তু চলমান জের ছকে হচ্ছে প্রতিটি লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথেই চলমান জের ছকে জের নির্ণয় করা যায়। ডি সপ্তাহ শেষে না, প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর, লেনদেন লিপিবদ্ধকরণের পর, পোস্টিং দেওয়ার পরে, অর্থাৎ এই যে প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজ, খতিয়ান লেনদেনের কি? স্থায়ী ভাণ্ডার, আধুনিক ভাণ্ডার, সর্বশেষ ভাণ্ডার, পরিকল্পিত ভাণ্ডার। অলরেডি আরেকটি কুইজের মাধ্যমেই আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তার আগে তোমরা সবাই সঠিক উত্তর পাঠাও দেখি। অলরেডি নুসরাত এ বলছে, নামিরা 4-এর বি, এখন 5 নাম্বার চলতেছে। আজিজুল হক রাজ, মোহাম্মদ আফতাব, আসিফ, নাজমুস সাকিবা বি বলছে, রবিউল ইসলাম এ বলছে বি হবে, সি হবে, মোহাম্মদ আফতাব সি হবে। খতিয়ান লেনদেনের হচ্ছে স্থায়ী ভাণ্ডার, ওই যে স্থায়ী ভাণ্ডার অলরেডি চলে আসছে সঠিক উত্তর। আমরা আমাদের সর্বশেষ কুইজ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। শিক্ষার্থীরা, কুইজের অপশনগুলো হচ্ছে, হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলে? সমীকরণ বলে, স্থানান্তর বলে, ব্যালেন্সিং বলে, হিসাব বন্ধকরণ বলে। দেখি সঠিক উত্তরের অপেক্ষায়। স্যার এ সমীকরণ না, অপূর্ব এ না, হয় নাই, এখনও সঠিক উত্তর আসে নাই। সঠিক উত্তর আসলেই ক্লাসটি ক্লোজ করে দিব। 6-এর বি, 6-এর বি অলরেডি একজন বলে ফেলেছে, বি 2 জন বলে ফেলেছে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বি, ব্যালেন্সিং বলে। এই যে ব্যালেন্সিং। শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা আমাদের কুইজ পর্ব শেষ করলাম এবং টি ছক, চলমান জের ছক অঙ্কন করা শিখলাম, টি ছকে খতিয়ান প্রস্তুত করা শিখলাম, চলমান জের ছকেও খতিয়ান প্রস্তুত করা শিখে ফেললাম এবং সর্বশেষ তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিয়ে আমি আমার ক্লাসটা সমাপ্ত করে দিয়েছি। অর্থাৎ 3-4টি মাত্র লেনদেন আছে, এখান থেকে তোমরা টি ছকে খতিয়ান প্রস্তুত করবা, অর্থাৎ যে কটা লেনদেন আছে সবগুলারই খতিয়ান প্রস্তুত করবা। সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আজকে তো ভাই